দিস ইজ নট ফেয়ার। কত বড় ভণ্ড এই সুদি ইউনুস, আপনারা যদি বুঝতেন এটা। তারা একটা এজেন্সিকে এই কন্ট্রাক্টটা দিয়েছে কত, 5,23,00,000 টাকার। এই যে 71 টেলিভিশন, আপনারা কিন্তু বেশি বেশি করে ফেলছেন, এটা কিন্তু ঠিক না। এত সুন্দর নিখুঁতভাবে কেউ ইনভেস্টিগেশন করে? দিস ইজ নট ফেয়ার। এখন ভোর 4টা বাজে, আমি ঘুমাতে যাব। ঘুমাতে যাওয়ার আগে আমি ফেসবুকে স্ক্রল করছিলাম, করতে করতে হঠাৎ এই জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে একটা ডকুমেন্টারি দেখলাম। তারা একটা ইনভেস্টিগেশন করেছে এটার উপরে। কত বড় ভণ্ড এই সুদি ইউনুস, আপনারা যদি বুঝতেন এটা। এইটা দেখলে কিছুটা আপনি ধারণা পাবেন, পুরোপুরি হয়তো পাবেন না, কারণ এ অনেক বড় বাটপার। যাই হোক, জুলাই স্মৃতি জাদুঘরটার জন্য টোটাল জাতীয় জাদুঘরের ফান্ডিং সহ, তাদের ফান্ডিং সহ টোটাল হচ্ছে 140 কোটি, যেখানে অলরেডি এই বাড়িঘর আসছে, ওনাদের নতুন করে কোনো বাড়ি বানাতে হবে না। তারপরেও এটার বাজেট হচ্ছে 140 কোটি। তো প্রথমেই আসি এটার, প্রথমেই তো ওই কবর কতগুলো বানায় রাখছে শুধু শুধু, মানে তারাও ভণ্ড, তারা মানুষকেও বিভ্রান্ত করার জন্য এই 100টা কবর বানিয়েছে, মাটি কতগুলা দিয়ে ঘাস লাগায় রাখছে। যাই হোক, এটার বাজেট হচ্ছে, এটারও একটা বাজেট আছে। আচ্ছা, প্রামাণ্য চিত্র বানিয়েছে 19টা। কীরকম? ইন্টারভিউ ভিত্তিক। এই যে আমি কথা বলছি, আমি তো ফোনে কথা বলছি, এটা যদি আমার সামনে একটা ক্যামেরা রেখে দেয় কেউ, আর একটু ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিল, শেষ। এইটা বানানোর জন্য তারা একটা এজেন্সিকে এই কন্ট্রাক্টটা দিয়েছে কত, 5,23,00,000 টাকার। আচ্ছা, এবার ওই এজেন্সির অ্যাড্রেসে, মানে 71 টেলিভিশন তো আবার দুষ্ট আছে, এরা গেছে ওই অ্যাড্রেসে, যে দেখে কি এটা অটোরিকশার হাব, ওখানে অটোরিকশা কেনা বেচা হয়। এই প্রামাণ্য চিত্রর এই মানে এক একটা হচ্ছে আপনার, যেগুলো ইন্টারভিউ ভিত্তিক সেগুলোরই বাজেট হচ্ছে 27-28 লাখ টাকা। আপনারা যারা ধরেন শুটিং করেন না, সাধারণ মানুষ, তারা হয়তো বা একটু বুঝতে পারবেন না, বাট আমরা যারা শুটিং করে আসছি, কাজ করেছি, আমরা জানি যে একটা মানে এরকম একটা শ্যুট করতে কত টাকা লাগতে পারে। তার উপর আবার কিন্তু আপনারা শাকিব খানকে দেখতে পারবেন না। এমন না যে শাকিব খানকে কাস্ট করা হয়েছে, সে 5 কোটির মধ্যে 3 কোটি নিয়ে চলে গেছেন, না। এখানে সাধারণ মানুষের ইন্টারভিউ নিয়েছে, যারা কিনা এই ইউনুসের ফাঁদে পড়ে, মেটিকুলাস ডিজাইনের ফাঁদে পড়ে নিজেদের আপনজন হারিয়েছেন বা নিজের অঙ্গহানি হয়েছে। সো এইরকম রিলেটেড ইন্টারভিউগুলোই তারা 27-28 লাখ টাকা বাজেট করেছে। ভাবেন, চিন্তা করেন খালি। এবার আসি জুলাই জাদুঘরের ভলেন্টিয়ারদের নিয়ে। ভলেন্টিয়ার ছিল আনুমানিক 200 জনের মতন, যদিও 71 টিভি যে ইনভেস্টিগেশন করেছে সেখানে যে আসলে 20-30 জনের বেশি তারা খুঁজে পায় নাই। যাই হোক, ধরে নিলাম 200 জন। এই 200 জনের তারা একটা রেস্টুরেন্টের থেকে খাবার খাইয়েছে, এরকম বিল করেছে অনেক টাকার। আচ্ছা, এই 71 টিভি গেছে ওই রেস্টুরেন্টে যে দেখে যে যেই বিল, এটার অর্ধেক করে বিল হয়েছে। মানে এই কমিটি যে ছিল তারা ডাবল টাকা শো করেছে। আর এই টাকাটা যে পেমেন্ট করেছে সেটা সেই অ্যাকাউন্ট নাম্বারই এই রেস্টুরেন্টের না। তাহলে এই টাকাটা, মানে এই টোটাল টাকাটা তাহলে কার অ্যাকাউন্টে গেল? আচ্ছা, তারপরে এই যে 200 জন ভলেন্টিয়ারের কথা বললাম, তাদেরকে ফোন করে জিজ্ঞেস করা হয়েছে যে ভাই আপনারা কি খেয়েছেন, আপনাদের এত টাকার খাবার দিয়েছে? তখন ওরা বলছে আমরা ভাই বাসা থেকে খাবার নিয়ে আসছি টিফিন বাটি করে, আমরা তো এখানে খাইনি, 1 পয়সাও খাইনি। তারপর আবার এই ভলেন্টিয়ারদেরকে বিল, মানে তাদেরকে পেমেন্ট করেছে, এটা দেখিয়েছে 15 লক্ষ টাকা। আদতে এই 15 পয়সাও কোনো ভলেন্টিয়ারকে দেওয়া হয়নি। তারপর আসি এই জুলাই স্মৃতি জাদুঘরের বাউন্ডারি নিয়ে। এই বাউন্ডারি করতে তাদের বিল তারা দেখিয়েছে 64 লাখ টাকা খরচ হয়েছে, তাদের বাজেট ছিল। আচ্ছা, পরে 71 টিভি ইনভেস্টিগেশন করে দেখলো যে এই বাউন্ডারিটা এরা বানায়ই নাই, এটা বানিয়েছে হচ্ছে গণপূর্ত তাদের নিজস্ব অর্থায়নে এই বাউন্ডারিটা বানিয়েছে। আমার কাছে সবচেয়ে ফানি পার্ট কোনটা জানেন? এইটা 71 টিভি তারা এই সমস্ত অনিয়মের
বিষয়ে জানার জন্য তারা গেছে এই জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালকের সাথে দেখা করতে। তার কাছে তারা জিজ্ঞেস করবে যে ভাই কেন এরকম এরকম। পরে যে দেখে কি জানেন, এটা একটা ফটোগ্রাফার, যে এই মানে চেয়ারে বসতে হলে ন্যূনতম যোগ্যতার প্রয়োজন একজন যুগ্ম সচিব। ওমা, ৭১ টিভি যেয়ে দেখে এটা একটা ফটোগ্রাফার। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমি কমেন্টে ৭১ টেলিভিশনের ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই যে দেখে আসেন। যত দেখবেন, যত জানবেন, তত বুঝবেন কে বাংলাদেশকে ভালোবেসেছিল, কে বাংলাদেশকে ভালোবাসে এবং কাকে বাংলাদেশের জন্য দরকার।